হায় আল্লাহ, তোমার একজন বান্দা ছিল রে আল্লাহ, এম নামে চিনি। অত্র এলাকার কার যেন কলেজের টুকরো মেয়ে নিয়ে গেছে আল্লাহ, কিন্তু অন্ধকার কবরের জন্য, মৃত ব্যক্তির জন্য বাবাকে হারিয়েছেন আল্লাহ। 20 ব্যাগ সিমেন্ট দান করে দিয়েছে আল্লাহ। কোরআনের সুপারিশ নিতে চাই আল্লাহ, তুমি এমন বান্দাকে কেমন করে জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে আল্লাহ? তোমার কি মায়া লাগবে না? তোমার কি দয়া লাগবে না রে আল্লাহ? আয় আল্লাহ, আমার এমনানা রিজকে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করিয়া দাও আল্লাহ। কঠিন মুসিবত থেকে তুমি রেহাই দান করো, সন্তান বিবি সন্তান কিনে সুখের জীবন যাপন করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। বাবাকে হারিয়েছেন, বাবার কবরে সব পৌঁছে দাও। আমিন আমিন আমিনো আমিনো আল্লাহ, আমিনো আমিনো। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। মা বোনদের তালিকাটা ছোট্ট ছোট্ট করে তালিকাটা পাঠিয়ে দেন, আবার নাম লেখেন, আবার তালিকা পাঠান। যে যুবক এখানে লেখছেন ও তালিকাটা পাঠিয়েন, খাস করে করে দেওয়া হবে দোয়া। তালিকাটা ছিঁড়ে ছিঁড়ে পাঠিয়ে দেন, এখানে নামগুলো লিখে নেওয়া হবে বন্ধুরা আমার। আর অসংখ্য মানুষ আমরা বসে আছি, যারা এখনো বসে আছি, এখনো দান করার চেষ্টা করে না। ওরে বন্ধু, মরে যাওয়ার পর যখন রূহ দান করা হবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করব আমরা, আল্লাহ একবার পাঠাও দুনিয়ায় দাও। একবার বাদশাহ নামে নাম এক মন ধান করে দিল দান, আল্লাহ তুমি মেহেরবান দানকে কবুল করো আল্লাহ। সে কত দান সবে তোমরা জানা, বস্তার দিকে এক বস্তা ধান তো নয় সস্তা। আল্লাহ তুমি খাইয়ে দাও জান্নাতের রাস্তা, আল্লাহ তুমি দেখিয়ে দিয়ে দাও জান্নাতে যাওয়ার রাস্তা, আল্লাহ তুমি খাইয়ে দাও জান্নাতি নাস্তা। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ, আমিনো আমিনো। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিনো, গোরস্থান একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। এখনই তো রাস্তে পার, এখনই তো রাস্তে পার, পরকালের ডাক রে, পরকালের ডাক। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। তাহলে 20 আর 20 40 বস্তা হয়ে গেছে, 50 জুড়ে গেলে কেমন হয় জি ভাই? 50 বস্তা যদি হয়ে যায় আমরা বলতে পারবো গোরস্থানে 50 বস্তা সিমেন্ট উঠেছে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার পরহেজগার মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা আমার, রফিকুল্লাহ নাই এক বন্ধন রেজাউল করিম বিদেশে আছে, 1000 টাকা আল্লাহ সেই ব্যক্তিটাকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ তাআলা। বিদেশে কত কষ্ট করে উপার্জন করতে হয় আল্লাহ, মেহেরবানি করে সেই ব্যক্তির দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দ্রবিত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নানা করে দিলে 1 মণ ধান দান, আল্লাহ তুমি মেহেরবান। আচ্ছা কত দানা সবই তোমার জানা, আল্লাহ তুমি খাইয়ে দিও জান্নাতি খানা, আল্লাহ করে দিল 1 মণ ধান দান, আল্লাহ তুমি বানিয়ে নাও খানায় কাবার মেহমান। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কোরআন পাইপাড়া, কথা বলেন আরো জোরে, হচ্ছে না তো, জোর হলো না, নালা ভাঙায় সব জায়গাতে পিছন লোকের ওয়ার্কে বানায়। তাহলে 30 পারা করার জন্য 30 ব্যাগ সিমেন্ট আমি আবদার করছি। হে মুসলমান মায়ের সন্তানেরা, আল্লাহর কসম করে বলি, চিরস্থায়ী বাড়ি এই ঘর, আমাদেরকে সবাইকে যেতে হবে মহাগ্রন্থ আল কোরআনের ওকালতি নেওয়ার জন্য। মহাগ্রন্থ আল কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই বিশ্বাস যার আছে, মহাগ্রন্থ আল কোরআনের উপরে যার বিশ্বাস আছে, দুইখানে হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস সেখানে, হে আল্লাহ তুমি
আমাদের সবাইকে এই কোরআন যেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় আল্লাহ সেই তুমি তৌফিক দান করে দাও হে আল্লাহ। আল্লাহ প্রতিটা পাড়ার বিনিময়ে এক ব্যাগ করে সিমেন্ট 600 করে টাকা আমি আবদার করছি আল্লাহ, এক ব্যাগ করে সিমেন্ট দান করবে, আধা মণ করে ধান দান করবে আল্লাহ, মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। সব কিছু রেখে দিয়ে আমরা চলে যাব অন্ধকার কবরে আল্লাহ, কিছুই নিয়ে যেতে পারবো না, সেই দিন আফসোস করব আল্লাহ। সেই দিন আসার পূর্বেই তুমি আমাদেরকে দান করার তৌফিক দান করে দাও। দেখি আল্লাহর কোন বান্দা কোরআন মাজিদকে ভালোবেসে সর্বপ্রথম বাবা মাকে ভালোবেসে দান করে থাকে। দেখি এই যে দেখেন আমার যুবক নানা 2 বস্তা, এম ডাক্তার 2 বস্তা, জোরে জোরে বলুন মারহাবা। 2 পাড়ার অধিকারী হয়ে গেছে, হাত তুলেন দেখি দেখি আল্লাহর বান্দারা, একটু হাত তুলে বলেন হুজুর দেখি আল্লাহর বান্দারা, দেখি একটু হাত তুলে তুলে বলেন। ও যুবক আপনি চলে আসছেন কেন? খাতা নিয়ে ঢুকে প্রত্যেকে অংশগ্রহণ করবে, প্রতিটা জায়গায় প্রতিটা মানুষের কাছে যান, একটু বলেন, উদ্বুদ্ধ করেন। আল্লাহর কসম করে বলি কেউ ফেরত দিবেন না খাতা, কেউ ফেরত দিবেন না। এক ব্যাগ করে সিমেন্ট হলো আমরা অংশগ্রহণ করব। এই ঘর চিরস্থায়ী ঘর, আপনার আমার জন্য স্থায়ী ঘর। আমরা যারা ঘরের মধ্যে বাড়ির মধ্যে অবস্থান করছি এটা ক্ষণিকের ঘর, ক্ষণিকের নির্জরে বলুন কথা ঠিক কিনা? যে কোনো সময় ভেঙে যাবে, যে কোনো সময় চলে আসতে হবে। আসাদুল্লাহ 2 বস্তা 4 পাড়ার অধিকারী হয়ে গেছে। 5 নম্বর পাড়ার অধিকারী সুযোগ্য সন্তান আছে বন্ধুরা আমার, ওই যে দেখুন কি যুবকের নাম সনিউল ইসলাম 2 বস্তা। ওই যুবকের নাম কি? আব্দুল আহাদ। কয়টা? 2 বস্তা। 5টা আঙ্গুল তুললে কয়টা হয়? 2 বস্তা যুবক মানুষ দিয়েছেন। 2 বস্তা তাহলে 8 পাড়া হয়ে গেছে, জোরে বলুন মারহাবা। 8 নাম্বার পাড়ার অধিকারী হয়ে গেছে। 9 নাম্বার পাড়ার অধিকারী হতে চায় আল্লাহর বান্দারা। খাটখাট করে খুব তাড়াতাড়ি করে একটু বলে দেন, আল্লাহর রাস্তায় খাস করে করে দেওয়া হবে দোয়া। আল্লাহর কসম করে বলি মহাগ্রন্থ আল কোরআন কিয়ামতের দিন তরিকুল ইসলাম না কোনটা? সবই কেন 2 হবে জি? হ্যাঁ 10 বস্তা সিমেন্টার লোক আছে না নাই? 20 বস্তা সিমেন্টার লোক মত এই এলাকায় আছে না নাই? যারা বলেন আছে না নাই? কই মাস্টার নানা কোনটা জি? এই যে দেখেন আমার নানা, নানার মতই লাগছে ঠিক না? খুব সুন্দর লাগছে আজকে সাজাচ্ছে, কিন্তু নানার কাছে 10 বস্তা সিমেন্টের দাবি 6000 টাকার। যারা বলুন ঠিক কিনা? এটা করতে হবে নানা, নানা এবং নানির জন্য, স্বামী এবং স্ত্রীর নামে 2 জনের নামে দেন। বাবা মা আত্মীয় স্বজন যতগুলো মানুষ চলে গেছে সকলের জন্য খাস করে দোয়া করে দেবো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রিজকে বরকত দান করুক, স্বামী এবং স্ত্রীর মাঝে সুমধুর সম্পর্ক গঠন করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গোরস্থানে দান করলে কমে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে নাজাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? কই ডাক মাস্টার নানা কি করব? খাস করে দোয়া করে দি। কি ব্যাপার জি? না না, লাতি যখন ধরে কোনদিন ছাড়ে না, নাকি বলেন? লুঙ্গি ছিঁড়ে গেল কিন্তু লাতিতে ব্যাট ধরলে যখন জেদ করে তখন কি ছাড়া পায়? নানা বলেছে 2 হাম 10, তো মাঝামাঝি তো হবে কমপক্ষে। একটু বাড়ান না, আপনি স্বেচ্ছায় বাড়িয়ে দেন, বলেন। আচ্ছা দেখেন 1 বস্তা জোড়া মিললে ভালো হতো। আল্লাহ কবুল করুন। নানির নামে 1, নানার নামে 2, 3 বস্তা দিয়ে দিল। বস্তার দিকে 3, আল্লাহ আপনি জান্নাতটা দিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বস্তা তো নয় সস্তা, আল্লাহ তুমি খাইয়ে দাও জান্নাতে নাস্তা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলেন বাইরুল ইসলাম নানা 2 বস্তা, জোরে বলুন মারহাবা। তাহলে 8 আর 3 কত হলো জি? 11 আর 2 13 হয়েছে। 14 নম্বর পাড়ার অধিকারী হতে চাই, খুব তাড়াতাড়ি ঠাট্টা করে বলে দেখি। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার মুসলমান মায়ের সন্তানেরা, কই যুবক ঢোকেন ঢোকেন, ওখানে নাম লেখান না কেন? আর তালিকাটা দিয়ে দেন তাড়াতাড়ি। হ্যাঁ ঢোকেন, ওখানে নামগুলো লেখান। জামাল উদ্দিন নানা 2 বস্তা, যারা বলুন মারহাবা। আয় আল্লাহ তুমি তোমার জামাল বান্দাটাকে কবুল করো, মনসা পূরণ করো, অন্ধকার কবরবাসীর কবরে আল্লাহ এই বস্তার এই কোরআনের পারার সুপারিশ বরাদ্দ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন ও। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন ও। দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে, বড়ই পাতার গরম পানি, ও বড়ই পাতার গরম পানি
গোসল সাইরা দে দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায় দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মেয়ের সন্তানেরা, মা বোনেরা, আপনাদের তালিকা আমি এখনো পাই নাই। ও মা বোনেরা, আমি খেয়াল করি, আমি লক্ষ্য করি মা বোনদের দান অনেক হয়ে থাকে। প্রতিটা মাহফিলে প্রতিদিন রাত্রে আমি আদায় করি, আমি খেয়াল করি, আমি তাকিয়ে দেখি মা বোনদের চাদর কালেকশনটা বেশ কিছু হয়, বেশ বড় সেই কালেকশন হয় মা বোনদের চাদর কালেকশন। প্রতিদিন মাহফিলে আমি লক্ষ্য করি চলে আসে কবিতরের বাচ্চা। গত রাত্রে ভোলাহাটে দেখলাম কবিতরের 2টা বাচ্চা দিয়ে দিয়েছে। এক মাহফিলে দেখলাম ভেড়ি ধরে চলে এসে মোরগ কত ফল মূল নিয়ে চলে আসে। এই মাহফিলের অবস্থা বড় খারাপ, জানি না কেন এত কম দান হচ্ছে। আপনারা কি চান না এই ঘরটা পরকালের ঘরটা সুন্দর হয়ে তৈরি হয়? আমরা ঐক্যবদ্ধভাবে একত্রে মাটিগুলো দিই, এই জন্য দুয়ার একটা কারখানা তৈরি করা হয়। আমরা সবাই এখানে আসবো, একটা সুন্দর পরিবেশে আমাদের প্রিয় মানুষগুলোকে রেখে যাব, সবাই আমরা আসবো, সবাই মিলে দোয়া খায়ের করব। এই জন্য তো গোরস্থানের ব্যবস্থা করা হয়েছে, জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, চাল্লাকি করবেন না, চাল্লাকি করে বসে থাকার চেষ্টা করবেন না। আমরা সবাই অংশগ্রহণ করে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ও বন্ধুরা আমার, ওই যে আমার ভাইকে পাঠিয়েছি চিটকুট নিয়ে, মেহেরবানি করে পপেল 5-এ যাবে না কেউ নাকি বলেন? এখন পর্যন্ত 5 বস্তা সিমেন্ট হয়নি। গত রাত্রে একজনে 50 বস্তা সিমেন্ট দান করেছে। হাই রে হাই, কিন্তু এখন পর্যন্ত এলাকায় 5 বস্তা দেওয়ার মতো লোক হয়নি। আলিম বিশ্বাস দিয়েছেন 1 বস্তা, পপেল দিয়েছেন 3। এই যে দেখেন উমর ফারুক 5। আল্লাহ তুমি দেখিয়ে দাও জান্নাতি নাচ। বস্তা তো বস্তা, বস্তা তো নয়, সস্তা আছে সেই সিমেন্ট গুলো আল্লাহ মেহেরবানি করে তার জন্য ওই সেই কোরআন মাজিদের সুপারিশ করো, তুমি তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দ্রবিত করিয়ে দাও। আল্লাহ রিজকে বরকত দান করো, কঠিন আযাব থেকে নাজাত দান করো। তাহলে কত হয়েছে জি? আর এই 5-এ কত হলো? 19 বস্তা হয়ে গেছে বন্ধুরা। ও মুসলমান মেয়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা, 20 1 জুটিয়ে দিবে, 1 কোটি আল্লাহ দিয়ে দিবে জান্নাতি হুরি। ও আল্লাহর বান্দা, দেখি আল্লাহর কোন বান্দা জান্নাতি হুরি নেওয়ার জন্য একজন হাত তুলে বলেন হুজুর একটু খাস করে দোয়া করে দেন। আমি আমার শ্বশুরকে হারিয়েছি, শাশুড়িকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি। ও আল্লাহর বান্দারা, মেহেরবানি করে দেখি আল্লাহর কোন বান্দা, যে বান্দারা খাস করে 1 ব্যাগ সিমেন্ট দান করে 20 ব্যাগ সিমেন্ট পরিপূর্ণ করবে। মা বোনেরা, আপনাদের তালিকাটা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেন। ও মা বোনেরা, আপনাদের তালিকাটা পাঠিয়ে দেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, ও দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, ভাত নাস্তা সব কিছু রেখে দিয়ে, কাফনের কাপড় পরিয়ে দিয়ে, পরনের লুঙ্গিটাও খুলে ফেলবে বন্ধুরা। যে কাপড় পরিধান করে দিবে, যে পকেট নাই, যে কাফনের কাপড়ের কোনো পকেট নাই, আজরাইলকে ঘুষ দেওয়ার কোনো বুদ্ধি নাই। আজরাইল খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো খালে যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালে যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? সব রেখে দিয়ে, সব ফেলে দিয়ে, আমাকে আপনাকে টানতে টানতে কবরের দিকে নিয়ে যাবে বন্ধুরা আমার। মরার সঙ্গে সঙ্গে নাকের মধ্যে তুলা ঢুকিয়ে দেওয়া হবে। কি নাম? কোনটি আছে ভাই? সেমাজুল ভাই কই? দেখেন, লিল্লাহি তাকবীর। এই গ্রামের জামাই 20 বস্তা সিমেন্ট, যারা বলুন মারহাবা। জামাই যদি 20 দেয়, এই এলাকার ছেলেরা কত দেবে নাকি বলেন? জামাই দিয়ে শুরু হলো বড় দান। জামাইয়ের জন্য দোয়া করা দরকার আছে না নাই? একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ,
ছিল রে আল্লাহ এম নামে চিনি, অত্র এলাকার কার যেন কলজের টুকরো মেয়ে নিয়ে গেছে আল্লাহ, কিন্তু অন্ধকার কবরের জন্য মৃত ব্যক্তির জন্য বাবাকে হারিয়েছেন আল্লাহ। 20 ব্যাগ সেমেন্ট দান করে দিয়েছে আল্লাহ। কোরআনের সুপারিশ নিতে চাই আল্লাহ, তুমি এমন বান্দাকে কেমন করে জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে আল্লাহ? তোমার কি মায়া লাগবে না? তোমার কি দয়া লাগবে না রে আল্লাহ? আয় আল্লাহ, আমার নানা রিজকে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করিয়া দাও আল্লাহ। কঠিন মুসিবত থেকে তুমি রেহাই দান করো, সন্তান বিবি সন্তান কিনে সুখের জীবন যাপন করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। বাবাকে হারিয়েছেন, বাবার কবরের সব পৌঁছে দাও। আমিন 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 আল্লাহ, আমিনো আমিনো। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। মা বোনদের তালিকাটা ছোট্ট ছোট্ট করে তালিকাটা পাঠিয়ে দেন, আবার নাম লেখেন, আবার তালিকা পাঠান। যে যুবক এখানে লেখছেন ও তালিকাটা পাঠিয়েন, খাস করে করে দেওয়া হবে দোয়া। তালিকাটা ছিঁড়ে ছিঁড়ে পাঠিয়ে দেন, এখানে নামগুলো লিখে নেওয়া হবে বন্ধুরা আমার। আর অসংখ্য মানুষ আমরা বসে আছি, যারা এখনো বসে আছি, এখনো দান করার চেষ্টা করে না। ওরে বন্ধু, মরে যাওয়ার পর যখন রূহ দান করা হবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করব আমরা, আল্লাহ একবার পাঠাও দুনিয়ায় দাও। একবার বাদশাহ নামে নাম এক বন্ধান করে দিল দান। আল্লাহ তুমি মেহেরবান দানকে কবুল করো আল্লাহ। সে কত দান সবে তোমরা জানা, বস্তার দিকে এক বস্তা ধান তো নয় সস্তা। আল্লাহ তুমি খাইয়ে দাও জান্নাতের রাস্তা, আল্লাহ তুমি দেখিয়ে দিয়ে দাও জান্নাতে যাওয়ার রাস্তা, আল্লাহ তুমি খাইয়ে দাও জান্নাতি নাস্তা। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ, আমিনো আমিনো। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিনো, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। এখনই তো রাস্তে পার, এখনই তো রাস্তে পার, পরকালের ডাক রে, পরকালের ডাক। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। তাহলে 20 আর 20 40 বস্তা হয়ে গেছে, 50 জুড়ে গেলে কেমন হয় জি ভাই? 50 বস্তা যদি হয়ে যায় আমরা বলতে পারবো গোরস্থানে 50 বস্তা সিমেন্ট উঠেছে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, তিনদার পরদগার মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা আমার, কালেমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নের আসলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই না একটা নাম পেয়েছেন আপনার কাছে রাখছেন কিনা? আমরা বলছি দিয়ে দেন ফট করে নাম গলা। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, মুসলমান মেয়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা, মা বোনদের এখনো সে আমি তালিকাটা পাইনি, এই এলাকার পুরুষেরও তালিকাটা পাইনি, কিন্তু চাদর কালেকশনটাও হয়নি। যারা বলেন ঠিক কিনা? কই না না চাদর কালেকশন, চাদর কই? ব্যাগ না চাদর? ও চাদর দিলে সুবিধা হয়নি। দেন চাদর ধরেন, গার কাপড় তো আছে সবার কাছে, ধরেন চাদর। ব্যাগ হারিয়ে যায়। একটা মাহফিলে গেছে, বলছে হুজুর ব্যাগ পাওয়া যায়নি ঘুরিয়ে দেন। বিসমিল্লাহ বলে দেন তো সবাই। এ ভাই এখান থেকে শুরু করেন। এই দাদা এটা এসেন, এদিকে এসেন, ধরেন একবারে মাথা থেকে ধরেন সবাই। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন।
আল্লাহ কার পকেটে টাকা আছে তুমি দেখো, 1 টাকা হলো দিবেন, দেন পকেট উজাড় করে দেন, বেড়ি আর গ্যাস একটা বাদ দিয়ে যা আছে দিয়ে দেন বিসমিল্লাহ বলে। বেড়ি আর গ্যাস একটা রাখেন, পরে কাজে লাগবে। দেন 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 দেন, আল্লাহ রাস্তা দেন, সবাই দেন। আল্লাহ কে লড়ে না তুমি দেখো তো, পকেটে টাকা আছে। আল্লাহ আল্লাহ তুমি দেখো, আল্লাহ দেখো, দেন 20 টাকা 10 টাকা 50 টাকা 1000 2000 যা আছে সবাই দেন। মনে করে না হুজুর 1 টাকা বলেছে মানে সবাই মিলে 1 টাকাই দিই, ভেঙে চুরে দেন, বড় বড় করে দেন। এত দান কম হলে মাহফিল চালা যাবে নাকি জি ভাই? কি ব্যাপার, এত কম দান মনে হয় বছর আমি তুলিনি, আপনারা ফার্স্ট হয়েছেন, তল ফার্স্ট। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, ও দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, আমরা চলে যাব অন্ধকার কবর। আপনাকে আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে, যেই কবরে আমাকে আপনাকে যেতে হবে, যেই কবরে শুইতে হবে, বলেন তো কোন মানুষ কি কবরে শুইতে পারবে নাকি? কোন মানুষ থাকতে পারবে? কোন মানুষ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া কেউ কোনোদিন কবরে থাকতে পারবে না। যারা বলেন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা, মা বোনেরা, আপনাদের চাদর কালেকশনটা খুব তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন। তিনদার পরেজগার মায়ের সন্তানেরা, আমি ভালো বক্তা না, বক্তা ভালো আছে, ভাঙা মনকে চাঙ্গা করবে আমার জানা আছে। ভাঙা মনকে চাঙ্গা করার জন্য ব্যবস্থা করা হবে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এটি একটি গোরস্থান, তাই না? গোরস্থানের একটা কমিটি আছে না নাই? কি ভাই কথা বলেন? কই না না, গোরস্থানের একটা কমিটি আছে না নাই? সভাপতি কোনটা না? কোনটা জানা না? হ্যাঁ, ও এখানে আছে। হায় রে বাবা, আসেন না, চলেছেন, সামনে আসেন। অত্র প্রতিষ্ঠানের সভাপতি একজন আছে, যারা বলেন কথা ঠিক কিনা? সভাপতি আছে না নাই? সেক্রেটারি আছে না নাই? ক্যাশিয়ার আছে না নাই? সব আছে। পরিবার চালাতে হলে সদস্য দরকার আছে না নাই? এই গোরস্থানে আমার নানার কাছ থেকে জমি দাবি করছি, কি দিতে পারবে না? জমি আছে না নাই? আরে গোরস্থানের পাশে নাই, দূরে হোক, আমরা বেচা কিনা হলো ভিড়িয়ে দেবো এক জায়গাতে, নাকি বলেন? আল্লাহ কবুল করো। 100 হলো জমি দান করেন, খাস করে করে দেব দোয়া, আল্লাহ করবে না ভুয়া, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব রেখে চলে যাব। সন্তানি 5টা আছে, তারা যদি 5 বিঘা 1 কাঠা 100 কমে যায়, তারা কি একবারে অচল হয়ে যাবে নাকি মনে করছেন? কিন্তু নিজের জন্য নিজের একটু ঘরটা আমরা তৈরি করে যাই, যারা বলেন কথা ঠিক কিনা? খাস করে দোয়া করে দিন। আজকে বলবো না, চিন্তা ভাবনা করবে তো ই করেন, এখন ঘোষণা দিন, কয় টাকা দেবেন, কয় লাখ? হ্যাঁ জি, না না, হাসার জন্য বলিনি, নানা লাদিতে আমি পরামর্শ করছি, খাস করে দোয়া করব। এতগুলো লোক দোয়া করলে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। যেন আমার নানাকে সুস্থতা দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আমিন। নানা এবং নানাকে যেন জান্নাতে পরিবেশে কবুল করে, ইসলামের জন্য কবুল করেন। কি করব, কত করব? কয় হাজার টাকা দান করবেন? 3 আল্লাহ 3 আল্লাহ আপনি জান্নাতটা দিয়ে দিন, কিন্তু আর একটা শূন্য দিন, নাকি বলেন? আল্লাহ, আমি মনে মনে ভেবেছিলাম আমার নানার কাছ থেকে 30,000 টাকা একটা শূন্য ভেড়ালে কত হয়, কিন্তু এত নিচ থেকে তল থেকে দাম দর করলে কেমন করে ভিড়ে ভিড়ে আল্লাহ কম হয়েছে 3,000 টাকা। আমি আগাবো না, আপনি আগাবেন? নানা কয়েছে আগান। নানা যদি আগায় তবে আগাবে, আমি আগাইতে পারবো নাকি? যাক,
নানার নামে 3, নানির নামে 2, 5 আল্লাহ দেখিয়ে দিবে জান্নাতে নাচ। জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। না না হ্যাঁ যুক্ত হোক, এটা ছোট্ট করে জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, থাকবে না যখন গোরে বাতি, আল্লাহ হবে চির সাথী। আয় আল্লাহ, তোমার একজন বান্দা, অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লাহ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আল্লাহ 5,000 টাকা দান করে দিল, মেহেরবানি করে দানকে কবুল করো, মনের আশা পূরণ করো আল্লাহ, ইমানের উপর টিকে থাকার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ। যতদিন বেঁচে আছে আল্লাহ মুসলমান হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। যতগুলো কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আত্মীয় স্বজনের কবরে এর সবটুকু তুমি পৌঁছে দাও। কিয়ামত পর্যন্ত আমাদের গোরস্থানটাকে কবুল করিয়ে নাও। কারো মাধ্যমে না কারো মাধ্যমে সুষ্ঠুভাবে যেন পরিচালনা হয় আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন ও পরকালে কঠিন দিনে হয়ে যায় ও জামিন। একটু স্বেচ্ছায় বলেন, তারপরে সহ সভাপতি একজন আছেন নাকি না, পিড়াপিড়ি নয়, একটু অন্তরস্থল থেকে বলি আমরা সবাই দিয়ে থিয়ে তো চলতে হবে, যারা বলেন কথা ঠিক কিনা, সবাই মিলে দিয়ে থিয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলবো। সহ সভাপতি নানা কোনটা, কি নানার নাম জি, সহ সভাপতির নাম কি, তারপরে সেক্রেটারির নাম কি, নাইমুল ইসলাম নানা সেক্রেটারি আছে না নাই, নাই নাকি আল্লাহ, এটা নানা নাকি নাইমুল নানা কই, ও দেখে সরল মনা মানুষ, ভালো মনের মানুষ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো। আমার ভাইরা নানার প্রতি একটু দাবি করছি আমি, কত কত 1 বস্তা দিয়েছে, 2 বস্তা হয়েছে, তো না 5টা বস্তা করার তো একটু অসুবিধা আছে নাকি, আচ্ছা আল্লাহ সময় দেয়, শ্রম দেয়, চরম শ্রম দেয়, যারা বলুন মারহাবা, আল্লাহ কবুল করুক। আর নাতি যখন আর দাবি করেছে 1টা বস্তা গলা বাড়ায়নি, 1টা বস্তা, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক, যারা বলে আল্লাহুম্মা আমিন। এই ভাইটাকে আমি বুঝাইতে পারিনি, আমি বলছি নাম গালা লেখেন আমাকে দিয়ে দেন, একটু দোয়া করি নাকি, তো ভাই দেখি ঘুরিয়ে বেড়াইছে, হাই রে কপাল, অনেকগুলো নাম এসেছে দেখেন, তরিকুল ইসলাম নানা ধামন তারা বড়িয়ে দিয়েছেন 500 টাকা, তাও হলো বাকি, আল্লাহ বৃদ্ধি করে দাও নাকি। সাইফুল ইসলাম ঘোষ নামে চিরি 1 মণ ধান করে দিল, দান ক্ষেত্রে মহান, দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। হুমায়ুন কবির 1 মণ ধান, আলকেস নামে নাম 200 টাকা, ইসমাইল হোসেন নামে 2 বস্তা সিমেন্ট ভিক্ষু দিয়েছেন 1 মণ ধান, আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। আল্লাহ কোন যন্ত্রণায় ভুগছে আল্লাহ যন্ত্রণা দূরীভূত করে দাও। নাইমুল ইসলাম নামে নাম 2 বস্তা সিমেন্ট করেছিলেন, শরীফুল ইসলাম 2 বস্তা, বাবু 2 বস্তা, বাবু জাহান্নামের আগুন দিয়ে করে দিও না কাবু। বাবু নামে নাম 2 বস্তা সিমেন্ট করলো দান, সোহাগ নামে 2 বস্তা, রাসেল দিয়েছেন 1 বস্তা, ওয়াহিদুল দিয়েছেন 500 টাকা, আব্দুল কবির দিয়েছেন আধা মণ ধান, নার্গিস আপা দিয়েছেন 20 কেজি দান করে দিল দান। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ কবুল করো, মনের আশা পূরণ করো, যারা বলে আল্লাহুম্মা আমিন। সকলের দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে শেষ করতে বলা হচ্ছে, খানা খাই, সময় নষ্ট না করি, সবাই একটু ভালোভাবে বসি আমরা। আর ওই নানারা অত দূরে থাকার দরকার কি, ঠান্ডা লাগবে বেশি, এদিকে চেপে